ফরিদপুর থেকে ঢাকা এসেই শুনতে পাই শুরু হয়ে গেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026। বাসার পাশে বাণিজ্য মেলা আর যদি না যায় তাহলে কি হয়, এজন্যই চলে গিয়েছিলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। মেলায় যাওয়ার জন্য সর্বপ্রথম কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসির বাসে করে চলে যেতে হবে আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। জনপ্রতি 40 টাকা করে বাস ভাড়া, এখানে যাওয়া আসা টোটাল 80 টাকা। আমরা চলে যাই প্রথমেই বাণিজ্য মেলায়। বাণিজ্য মেলা গিয়েই দেখতে পাই বেশ কিছু বেলুন এবং ঢুকতেই বেশ কিছু দোকানও দেখতে পাই। লাভ শেপের কিছু ছোট বালিশ দেখতে পেয়ে ওগুলো কিনতে চলে যাই প্রথমে। পরে মনে পড়ে আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই, তাই আর কি ওখান থেকে ফেরত চলে আসি। তারপর চলে যায় অন্যান্য দোকানগুলোর ভিতরে এবং প্রথমে আমরা বাণিজ্য মেলার অফিসিয়াল যেই বাণিজ্য মেলা সেটার ভিতরে ঢুকি। ভিতরে ঢোকার জন্য জনপ্রতি 50 টাকা করে লাগে। 50 টাকা করে টিকিট কেটে ওইখান থেকে ভিতরে ঢুকে পড়ি। বাণিজ্য মেলার ভিতরে ঢুকতে বেশ কিছু সাধারণ ভিউ দেখতে পাই প্রতিবারের মতোই। মেয়েদের নানান ধরনের প্রোডাক্ট ছিল, প্রোডাক্টগুলো দেখে খুবই সুন্দর লাগতেছিল, তাই একটা প্রোডাক্ট হাত দিয়ে ধরার পর আবারও মনে পড়ে গেল কাউকে তো আর দিতে পারবো না, কেউ তো আর নাই, এই কারণে ওইটা ওইখানে রেখেই আবার চলে আসলাম। তারপর দেখতে পেলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা অন্যতম নিদর্শন আইসক্রিম, তুর্কিশ সেই ভাইরাল আইসক্রিমের একটা কপি। ঢুকেছিলাম বিকালে বাণিজ্য মেলায়, হয়ে যায় সন্ধ্যা। এই দোকানগুলোর ভিতরে খাওয়ার দোকান, নাগরদোলা, অনেক কিছুই ছিল। আর হ্যাঁ, একটা খাবারের দোকানও ছিল এখানে, অনেক স্পেশাল লেগেছে আমার কাছে। এখানে প্রতি গ্রাম খাবার 99 পয়সা করে, অর্থাৎ 1 টাকাই ধরতে পারেন, 1 টাকা করে প্রতি গ্রাম খাবার বিক্রি করা হচ্ছিল। এখানে অনেক ধরনের আইটেম ছিল, চাইনিজ আইটেম। তো এই আইটেমগুলো যে যতটুকুই নিক, লাস্টে যে মেপে যত গ্রাম হয় তত টাকা। এখানে আমরাও কিছুটা খাবার নিয়েছিলাম এবং খাওয়ার শেষে তারপর উঠে যাই নাগরদোলায়। নাগরদোলাটা অনেক বড় ছিল, এই জন্য ভাবছিলাম অনেক মজা হবে, তাই উঠা মেনলি। কিন্তু উঠার পর বুঝতে পারি যে নাগরদোলাটা একদমই আস্তে চলছে, এখানে উঠে মজা নেই, এটা দেখতেই সুন্দর। শেষমেশ এরকম অনেকগুলো দোকান দেখতে দেখতে ঘোরা শেষ হয়ে যায় আমাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবং তারপর ব্যাক করি বাসার উদ্দেশ্যে। আর এই ছিল আজকের ভিডিওতে, ধন্যবাদ।